আসবে না, সরে যাও, আমি তোমাকে সাবধান করছি। যা, মর তুই। হ্যাঁ, হে সৃষ্টিকর্তা, আমি কি করলাম? রক্ত, এত রক্ত কেন? সাধারণ সাপের তো এত রক্ত হয় না। হামজা ভাই, কি হলো? তুমি চিৎকার করলে কেন? জুবায়ের, পালা, এখনই পালা। আমি কিছু একটাকে মেরে ফেলেছি। ওটা সাপ ছিল না, ওটা অন্য কিছু ছিল। কে বলছ? চলো তো দেখি কি ওটা। না, দেখার সময় নেই। যদি ওর সঙ্গে আশেপাশে থাকে, যদি ওরা আমাদের গন্ধ পায়, কুড়ালটা ফেল, শুধু দৌড় দে। জান বাঁচাতে চাস তো দৌড় দে। হামজা, তুমি ঘরে এসে দরজা জানালা সব বন্ধ করে দিলে কেন? আর তোমার শরীর এমন বরফের মতো ঠান্ডা কেন? জুবাইর ভাই চলে গেল, তাকে এক গ্লাস পানিও দিতে দিলে না। পানি? আমার গলা শুকিয়ে কাঠ হয়ে আছে সুফিয়া। আমাকে আগে পানি দাও, আর ফিস ফিস করে কথা বলো। দেয়ালেরও কান আছে। তুমি আমাকে ভয় পাইয়ে দিচ্ছ। জঙ্গলে কি হয়েছে? ডাকাত পড়েছিল নাকি বাঘ? বাঘ ভাল্লুক হলে আমি কুড়াল দিয়ে সামলে নিতাম, কিন্তু সুফিয়া, আজ আমি এমন কিছু করেছি যা ক্ষমার অযোগ্য। আমার মনে হচ্ছে আমাদের মাথার উপর মৃত্যুদূত ঘুরছে। হেয়ালিপনে রাখো, সোজা করে বলো কি করেছো। আমি আমি অন্ধকারে ভয় পেয়ে একটা বিশাল সাপকে মেরে ফেলেছি। কিন্তু সুফিয়া, মরার পর দেখেছি ওটার চোখ মানুষের মতো ছিল, আর ওটা মরার সময় আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন আমার নামটা মনে গেঁথে নিল। তুমি কি নাগ বংশের কাউকে? হামজা, তুমি জানো না ওরা প্রতিশোধ না নিয়ে ছাড়ে না? গ্রামের বুড়ো নানাজান বলতেন, নাগ মারলে তার সঙ্গিনী খুনিকে খুঁজে বের করে। চুপ করো, আসতে বলো, বাচ্চারা জেগে যাবে। এখন আমি কি করব? আমার হাত থেকে রক্তের দাগ কিছুতেই মুছছে না। সৃষ্টিকর্তার কাছে মাপ চাও, আর কাল সকালেই মুরাদ সর্দারের কাছে যাবে। তিনি জ্ঞানী মানুষ, হয়তো কোনো পথ দেখাতে পারবেন। মুরাদ ভাই জানলে আমাকে গ্রাম ছাড়া করবে। কেউ জানবে না, আমরা চুপ থাকবো। জুবাইরও কিছু দেখেনি, লাশটা জঙ্গলে গহীনে পচে যাবে, কেউ জানবে না। পাপ কখনো চাপা থাকে না হামজা, বাতাসেরও জবান আছে। আমার বুকটা ধড়ফড় করছে, মনে হচ্ছে আজ রাতটা অনেক লম্বা হবে। সালমা বাবু, দেখেছ নাকি? গ্রামের রাস্তায় একটা অদ্ভুত মেয়ে দাঁড়িয়ে আছে সকাল থেকে। কোন মেয়ে? আমাদের গ্রামের নাকি পাশের গায়ের কুটুম? না বাবু, আমি বাজি ধরে বলতে পারি এমন রূপ আমি জীবনে দেখিনি। গায়ের রং দুধে আলতা, কিন্তু চুলগুলো এত কালো আর লম্বা যে মনে হয় আমাবস্যার রাত নেমে এসেছে। আর তার হাঁটা চলা একদম কেমন যেন ভেসে ভেসে চলে। আমিও দেখেছি, মেয়েটার চোখ দুটো দেখেছিস? একদম স্থির, পলক পড়ে না। আমার ছোট ছেলেটা ওদিক দিয়ে যাচ্ছিল, ভয়ে কেঁদে দিয়েছে। অচেনা মানুষ, তার উপরে এমন হাব ভাব, লক্ষণ তো ভালো ঠেকছে না। আমাদের গ্রামে তো বাইরের মানুষ খুব একটা আসে না। চল তো গিয়ে দেখি মেয়েটা কি চায়। মা, তুমি কে? রোদ মাথায় করে এখানে দাঁড়িয়ে আছো কেন? কার বাড়ি খুঁজছো? আমি কোনো বাড়ি খুঁজছি না, আমি একজনকে খুঁজছি। সে আমার খুব আপন। কে সে? নাম বলো, আমাদের গ্রামে সবাই সবাইকে চেনে। তার নাম দিয়ে তোমরা তাকে চিনবে না। সেই বনেরই সন্তান। গতকাল সন্ধ্যায় সেই বনের কিনারা এসেছিল বাতাসের স্বাদ নিতে, কিন্তু সে আর ফিরে যায়নি। তোমরা কি কোনো খবর জানো? তুমি তুমি কি তার স্ত্রী? তোমার কণ্ঠ কাঁপছে কেন বোন? তুমি কি কিছু জানো? তোমার চোখ বলছে তুমি কিছু লুকাচ্ছ। না, আমি কেন জানবো? আমি শুধু বলছিলাম বনের গভীরে তো হিংস্র জানোয়ার থাকে, হয়তো কোনো বিপদ হয়েছে। জানোয়ারের বিপদ আমি ভয় পাই না। আমার ভয় মানুষকে নিয়ে, মানুষের লোভ আর ভয়। এই দুটোই আমার আপনজনকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারি। তুমি আমাদের গ্রামে নতুন, এসো আমার ঘরে একটু পানি খাও, রোদটা বড্ড কড়া। আমার তৃষ্ণা পানিতে মিটবে না মা। যতক্ষণ না আমি তাকে খুঁজে পাচ্ছি, ততক্ষণ আমার শান্তি নেই। আমি বনের দিকে যাচ্ছি। যদি আমার সন্দেহ সত্যি হয়, যদি মানুষের হাতে তার রক্ত ঝরে থাকে, তবে এই গ্রামের মাটি আমি উল্টে দেব। বাবা, শুনেছ ওর শেষ কথাটা? গা শিউরে উঠলো আমার। সৃষ্টিকর্তা, হামজা ঠিকই বলেছিল। ও এসেছে, ও প্রতিশোধ নিতে এসেছে। এখন আমাদের কি হবে?
এই তো সেই গন্ধ, আমার প্রাণের গন্ধ, কিন্তু এত রক্তের গন্ধ কেন? না, তুমি নাও, হতে পারে না। ওরা তোমাকে কি করেছে? ওরা তোমাকে পশুর মতো কেটেছে। অরণ্য, তুমি সাক্ষী থাকো, আমি তার অপেক্ষায় ছিলাম। আর এই মানুষ তাকে হত্যা করলো। শুধু হত্যা নয়, তারা তাকে অবজ্ঞা করে ফেলে রেখে গেছে। এই রক্তের প্রতিটি ফোঁটার হিসাব আমি নেব। যে হাত এই কুড়াল চালিয়েছে, সেই হাত আমি অবশ করে দেব। যে গ্রামে খুনিকে আশ্রয় দিয়েছে, সেই গ্রামকে আমি ধ্বংস করে দিব। আজ থেকে আমি আর মানবী নই, আমি নাগিনী, আমি যারা, প্রতিশোধের আগুন। জুবায়ের, তুমি সত্য কথা বলছো?